ফুটপাত ব্যবসায়ীদের যাতে রসমেলার ফুটপাতে বসতে দেওয়া হয় সেই দাবিতেই রসমেলায় বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের। সোমবার দুপুরে কোচবিহার রসমেলার সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা কোচবিহার জেনকিন্স স্কুলের মোড়ে একত্রিত হয় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে তারা জানান তারা কখনোই চান না মেইন রোড ব্লক করে বিক্ষোভ দেখাতে, তারা চায় তাদেরকে ব্যবসায় বসতে দেওয়া হয়। এক অভিযোগকারীর দাবি, সকালে মেলা কর্তৃপক্ষকে দোকান দেওয়ার জন্য আবেদন করলে মেলা কর্তৃপক্ষ তাদেরকে দোকান খুলতে নির্দেশ দেন, কিন্তু পরে পুলিশ এসে তাদেরকে উঠিয়ে দেয়। দুপক্ষের দুরকম নির্দেশে বিভ্রান্তিতে পড়েছেন তারা। কালও তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছে। তারা চান তাদের দোকান নিয়ে মেলার ফুটপাতে বসতে দেওয়া হোক। তবে আরেক অভিযোগকারী ধনঞ্জয় ঘোষের দাবি, তারা পৌরপতির কাছে গেলে পৌরপতি তাদেরকে বসতে বারণ করেন। তিনি তাদের স্টল কিনে নিতে বলেন, কিন্তু তাদের দাবি তারা অত টাকা দিয়ে স্টল কিনতে পারবেন না, কারণ তারা ক্ষুদ্র ব্যবসায়ী। তারা আগেও ফুটপাতে বসতো, তবে বিগত 2-3 বছর ধরে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, আমরা প্রত্যেক বছর লক্ষ্য করি যখনই রাসমেলার সময় হয় তখনই ফুটপাত ব্যবসায়ীদের সাথে একটি এরকমই একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রত্যেকবারই কিন্তু কিছুটা বিক্ষোভের সম্মুখীন হতে হয় তাদেরকে। কি বলবে, প্রত্যেক বছর কেন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে? হ্যাঁ, একদমই। দেখো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহারের রাসমেলা শুধু কোচবিহার বা উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি মেলা এবং প্রতি বছর কিন্তু এই মেলায় প্রচুর পরিমাণে যেরকম ব্যবসায়ীরা আসে, পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীরাও কিন্তু প্রচুর পরিমাণে আসে। বিগত দিনে এই ফুটপাত ব্যবসায়ীদের কিন্তু দেখা যেত তারা শান্ত ভালোভাবেই কিন্তু ব্যবসা করতেন, কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এই ফুটপাত ব্যবসায়ীরা যখন ফুটপাতে তাদের পসরা সাজিয়ে বসছেন, ঠিক তখনই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের তুলে দেওয়া হচ্ছে। এই ফুটপাতে ব্যবসা করার দাবিতেই কিন্তু আজকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। কোচবিহার জেনকিন্স স্কুল সংলগ্ন এলাকায় কিন্তু আজকে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের কথা অনুযায়ী এই কোচবিহারের রাসমেলাটার আয়োজন করে কোচবিহার পৌরসভা এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কিন্তু যথারীতি তাদের আমাদের দোকান নেই, আমাদের প্রবলেম দোকান নেই, আমাদেরকে দোকান লাগাতে দিতে হবে। গতকালও দেখা গিয়েছিল পুলিশ, পুলিশে আপনি উঠাই দিয়েছে 2বার না 3বার এসে পুলিশে উঠাই। কাউকে কি জানিয়েছিলেন? হ্যাঁ, কাকে জানাবো? যিনি দায়িত্বে আছে এই মেলা তাকে কি জানিয়েছিলেন? তাকে তো সকালবেলা তো জানানি হয়েছে। কি বলছেন তিনি? উনি বললেন যে তোমরা দোকান লাগাও, একজনে বলে দোকান লাগাও, একজনে বলে দোকান লাগাবা না। কি করবো আমরা এখন? আমরা তো দোকান লাগাচ্ছি, তারপরে পুলিশ আয়া দলবান্ধা পুলিশে আসে, বাবু উঠাও, তোমরা উঠাই দিই, আবার বসে আবার লাগাই, আবার উঠাই দেয়, এই করতেছি আমরা। বর্তমানে কি চাচ্ছেন আপনারা? আপনারা কি চাচ্ছেন? আমরা কি চাচ্ছি, আমাদের ফুটপাতে জায়গা দিতে হবে। অত ভাই যারা আছে, বোন যারা যারা কোথায় যাবে? আমরা ফুটপাতের মানুষ, আমরা স্টলের মানুষ, আমাদের অত টাকা পয়সা নাই বা সিদাবাদ, আমাদের ফুটপাতে জায়গা দিতে হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম মনীষ সেনগুপ্ত। এতক্ষণ ধরে বিক্ষোভ এবং আপনারা কি চাচ্ছেন? আমরা একদম চাচ্ছি না যে আমরা মেন রোড আটকে যে বিক্ষোভ করব, আমরা একদম চাচ্ছি না, কিন্তু কি করবো আমরা নিরুপায়। আমরা যেখানে যাচ্ছি হতাশ হয়ে আসছি।
আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, চেয়ারম্যান সাহেব একদম বরাবর না করে দিয়েছে, দেবেই না, দেবেই না, আমাদের বসতে দেবেই না। আমাদের বলেছে পয়সা দিয়ে তোমরা স্টল কিনে বসো। এবার আমরা মালই করি 3, 4, 5 হাজার টাকার মাল, এবার 40,000 টাকার দোকান নিয়ে 5,000 টাকার মাল কিভাবে করব? তাও যদি মানতাম যে পৌরসভার থেকে ডাইরেক্ট জায়গা বিক্রি হইতেছে, তাও আমরা একটা কেনার চিন্তা করতাম। পৌরসভায় ওখান থেকে আবার আরেকজন দালার মাধ্যমে বিক্রি, সে আবার আরেকজনকে বিক্রি করছে, তাহলে আমরা জায়গার দাম হয়ে যাচ্ছে ডবল, তাহলে আমরা কিনবো কোথার থেকে? আমরা তো এখন নিরুপায়, প্রতি বছরই তো দোকান দেন আপনারা, প্রত্যেক বছর, কিন্তু আমরা 2-3 বছর ধরেই দেখছি আমাদের বসা নিয়ে ঝামেলা হচ্ছে। কিন্তু 20-22 বছর আমার যে বয়সে আমি করেছি, 20-22 বছর ধরে কোনো এই বসা নিয়ে ঝামেলা দেখিনি। না, এই 2 বছর ধরেই ঝামেলা। আপনার নাম? ধনঞ্জয় ঘোষ। এতক্ষণ ধরে